হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। তো আজ আমরা আলী হাসানের একটা র্যাপ গান শুনবো যেটা নতুন রিলিজ করেছে, এবং সেই গানটা যারা গেয়েছে তারা হলো আলী হাসান এবং মারজুক রাসেল। লিরিক্স আলী হাসান এবং মিউজিক হচ্ছে সচি শামস। তো এই ভিডিওটা দেখতে চলেছি নতুন র্যাপ সং, এবং আশা করছি ভালো লাগবে, কারণ আলী হাসানের এর আগের যে সমস্ত গানগুলো বাজার গরম, তারপর আরও দু একটা শুনেছি, সেগুলো ভীষণ ভালো লেগেছে, টপিকগুলো ভালো ভালো ছিল। আজকে এই র্যাপটা শুনবো। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। ঝালমুড়ি না 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 কালার, এটা কোন কালার? স্পার্কি স্পার্কি দুনিয়াতে দেখার বাকি রয়েছে আর কি। কুত্তার নাম রাখছি স্পার্কি, সাদের ঘর কেটটা বানালাম লার্কি, আর মায়ের বাপ কারকি নাতি আর কি। আসসালামু আলাইকুম নানা, মালডা মিলা নাগে, অতিরিক্ত আগে গেলে খেয়াল আইব বাগে। শুক্রিয়া কইরো নাতি, আল্লাহ যেমন রাখে, কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে। এই যুগটার নাম সুযোগ, নানা লওয়ার চিন্তায় থাকে, কোকিলের সুর নকল কই রাখা ওই দেহি ডাকে। নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে, কি আসিল আগে, এখন হাইকো মোটে আগে। আগের দিন নাইরে নাতি খাবলা খাবলা কইরা খাতি, পাট খেতে কত রকম খেলা খেলছে তঙ্গ জাতি। ছোট্টবেলার খেলার সাথে মিল্লা খেলতাম জলাপাতি, তিনটি ছিল ফাটাফাটি তগমতো হাতাহাতি। বয়স কিন্তু হইছে না, না দানাই ফানাই বাদ দেন, আদর করেন ভালো কথা কোন জায়গায় হাত দেন। যেই জামায় না ইয়া পড়ছে নাতি নাতকুর গাট দেন, ফাচুকি কথা বাতি দোহাই লাগে বাদ দেন। লজ্জা শরম ছিল আগে, মানুষ ছিল পর্দাশীল, এখন পুরা অশ্লীল, কাপড় লাগায় লাল নীল। যত বেশি ঘুমটা মাল তত বেশি পোংটা, দুই চোখটা যা দেখি সব জাকা নাকা ঝিলমিল। বোধ নিলে এক হাতে যাইতেন গ্যাস হতে, এখন একটা গেদা পানি গাইয়া 5টা গেদা মতে। স্বার্থ শেষ সুকার পিছে লাথি মেয়েরা ফোটে, বর্তমানের কোটে নানা বিচার চলে নোটে। বাবাই দেখতাম নামাজ পইরা ভরে যাইতো খেতে, আমরাও মক্তবে যাইতাম, খেলতে যাইতাম মাঠে। মাইলের পর মাইল হাইটটা যাইতাম গঞ্জের হাটতে, ব্যাগ ভইরা বাজার কইরা ফিরতাম বাবার সাথে। আপনারাই তো ভালো ছিলেন, আমরা পড়ছি বাটে। পোলা পাইনের ডিউটি কুঞ্চি পাই আছে বিউটি, পটের বেলা পাবজি খেলা টুস্কির লগে চ্যাটে। পড়ালেখা ঠন 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 পার্কে যায় ডেটে, পড়তে যায় না মরতে যায় নায়ক নায়িকার পাট। চিপাই চাপাই রেস্টুরেন্ট আর ভিআইপি ফেলাট, এই শহরে খেলাধুলার নাইকা কোনো মাঠ। বাচ্চা লিয়া মসজিদ গেলে বুইরারা দেয় ঘাট। যা খাইতাম খাঁটি জিনিস, কেউ যাইতো না ভেজালে, আগের মানুষ সরল ছিল, থাকতো না কেউ ক্যাচালে। নাস্তা খেলে চলেন নানা লয়ে জায়গা হোটেলে, কি করতেছে নাতি বউ ওঠে নাইকা সকালে। ঘুম থেকে উঠতে উঠতে সর্বনিম্ন 12টা, হোটেলে যাইয়া গামু সবজি দিয়া পরোটা। কারে কেমনে টুপি দিয়া নিজের বেলা বড়টা, কি করতেছে সালমায় আপনি গো সালমায়। সুখ পেয়া ভুলা গেছে আল্লাহর নাম তাই ঘুমায়, ব্যালেন্ডারে মশলা বাটবো তাও দেহি ঝুমায়। সুখে থাকতে ভূতে কিলায় পেট নিয়ে এসে চুমায়, নেচা নেচা টিকটক করে হিন্দি গান শোনায়। আমগো সকল মাখালারা 7 সকালে উঠতো, হাঁস মুরগি গরু ছাগল কত কিছু পালতো। ঘর দুয়ার পরিষ্কার কইরা ধান নিরে রাখতো, পুকুর গাড়ে গোসল করতো, কল চেপা পানি লইতো, পাড়া পুতায় মশলা ডলতো, লার্কি চুলায় খাবার রান্তো। আঙুল চারটা খাইতাম নাতি, খাবার কত স্বাদ লাগতো। ওই জামানা ভুইলা জাঙ্গা এই আমলে থাকতে, জামু একটু আগ দে মনেও কয় ভাগ দে। কাঁচা থাকতে পাইরালায় ফল গাছে দেয় না পাকতে, আমানতের খেয়ানত হয় যার কাছে দেই রাখতে। থাকতে দেখা যাও কাগু করি কেয়ার, দেখতে পুরা মাশাআল্লাহ আসান হাবিব পেয়ার। মাছ মাংস দুধ ডিম চা খাইতাম সব দেশি, হাত পাইছেন কাজী হাত আমগো থিকা বেশি। কেমিক্যাল খাইয়া ভর্তি মেডিকেলে দেশি, ফার্ম খাইয়া আরাম খুঁজি রোগ বালাইও বেশি। মেসির মতো মারে গেলা পুকুরে রিতা ডুব, আমরা সাবান সুনু পাউডার মেকা সাইজা থাকি ভূত। খারাপ মানুষ ধরে না না ভালো মেসের খুঁত, চারিদিকে বইরা গেছে হালাল হারাম সুদ। পাইছি খালি ইন্টারনেট মোবাইল আর বিদ্যুৎ, প্রযুক্তি গাইলা নিয়ে গেছে আমগো সু। আল্লাহ হাফেজ নান্না, মালডা মিলা নাগে, তয় অতিরিক্ত আগে গেলে খেয়াল আইব বাগে। শুক্রিয়া কইরো নাতি, আল্লাহ যেমন রাখে, কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে। এই যুগটার নাম সুযোগ, নানা লওয়ার চিন্তায় থাকে, কোকিলের সুর নকল কই রাখা ওই দেহি ডাকে। নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে, কি আসিল আগে, এখন হাইকো মোটে আগে। নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে, কি আসিল আগে, এখন হাইকো মোটে আগে। ঝালমুড়ি প্রাণ। আলী হাসানের প্রত্যেকটা গানের যে লিরিক্স সেটা অসাধারণ থাকে, এবং খুব ভালো লাগে। প্রত্যেকটা গান শুনেছি, সেখানে
বাস্তব চিত্রগুলো ফুটে ওঠে। আর এখানেও আমরা দেখলাম যে দুই মানে নাতি এবং নানা দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে এবং তাদের যে ধারণা এবং তখনকার সময়ে তার নানার সময়ের এবং এখন নাতিদের সময়ে যে সময়টা চলছে সেখানে কি কি ঘটছে সেই নিয়েই কথোপকথন। মাজরুক ভাই এবং আলী ভাই দুজনেই খুব সুন্দর গান করেছে এবং আলী ভাই তো অল্প বয়সী এবং মাজরুক ভাই ওই যে নানার যে কণ্ঠটা সেটা ছিল বুঝতে পারলাম। এবং সত্যি যুগ পরিবর্তন হয়েছে, যেটা আমরাও ছোটতে দেখেছি যে যখন ইন্টারনেট ছিল না, যখন এত কিছু আমাদের কি বলবো জীবন সরল করে দেওয়ার যে সমস্ত জিনিসপত্রগুলো, সুখ উপভোগ করার যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো ছিল না। তখনও কত সিম্পল ছিল, কত সরলতা ছিল মানুষের মধ্যে, খেটে খেতে হতো এবং তার মধ্যেই একটা সুখ ছিল। এই যে আমরা এখন সোশ্যাল মিডিয়ায় ডুবে যাই, মানুষ পাশে বসে থাকলেও তার সাথে কথা না বলে শুধু ওর ভিতরে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা, একটা ভার্চুয়াল দুনিয়ার মধ্যে ঢুকে যাওয়া, সেই জিনিসটা কিন্তু তখন ছিল না। তখন যেটা ছিল সেটা ছিল একদম আত্মিক যে বন্ধন যেটা বলে, যেটা বন্ধুরা একসঙ্গে মিলে, শুধু বন্ধু কেন পরিবারের মানুষজন একসঙ্গে মিলে বসে কথা বলা, গল্প করা, সেই যে সময়টা ছিল সেটা আজকের দিনে হারিয়ে গেছে পুরোটাই। আজকে 2-10 জন মিলে বসে থাকলেও একজন দুজন হয়তো তাদের মধ্যে কথা বলছে এবং তার পর মুহূর্তেই দেখা যাচ্ছে যে মোবাইল নিয়ে ঘাঁটতে শুরু করে দিয়েছে এবং বাদবাকি সবাইরা তো আছেই অলরেডি মোবাইল ঘাঁটছে। এবং হ্যাঁ, ইলেকট্রিসিটি এসেছে, নেট ফ্রি পেয়েছি বা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে, এসি রয়েছে প্রত্যেকের মানুষের ঘরে এখন মোটামুটি। তো সেই সুযোগ সুবিধাগুলো থাকার পরেও আমরা কেন জানি না ডিটাচ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে দুনিয়া হয়তো মানুষের প্রতি মধ্যে যে ইন্টারাকশন সেইটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে এবং মানুষ মানে একাকী হয়ে যাবে। একাকিত্ব বোধ আর কি, একাকিত্ব হ্যাঁ, সেই বোধ একটা ঘিরে ধরবে এবং মেন্টাল যে প্রবলেমগুলো হচ্ছে, যেটা মনোবিদ এখন প্রচুর, মন বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের প্রচুর এখন মানুষ যাচ্ছে তাদেরকে দেখাতে, কারণ এই ধরনের পেশেন্ট কিন্তু বেড়েই চলেছে আর আগামী দিনে আরও বাড়বে। এই জিনিসটা আগে ছিল না, এই ধরনের মানসিক রোগ কিন্তু মানুষের মধ্যে এতটা ছিল না। হ্যাঁ, একবারে পাগল হতো না হয়তো সুস্থ সবল যারা রইতো এবং আশেপাশের মানুষরাই তাদেরকে অনেক হেল্প করতো। তো সেই সুযোগটা এখন নেই। এখন মানুষকে পয়সা দিয়ে সব কিছুর পরিষেবা নিতে হচ্ছে, সব কিছু যেটা হয়তো সম্ভব ছিল 2-10 জন মানুষ যেখানে হেল্প করতো সেই জিনিসটা এখন আর পাওয়া যায় না। সাথে মানুষের জীবন এতটাই বদলে গিয়েছে যেখানে ছোট ছোট কাজ করতে গেলেও কোনো কিছুর সাহায্য নিতে হচ্ছে, যেটা আগে ভাবাই যেত না। এখন মানে সেটা নিজের থেকে করব সেটা ভাবা যায় না, সেটা মনে হয় যেন অন্য কিছু একটা, যদি হেল্পিং হ্যান্ড থাকে। এখন ম্যাসাজার রয়েছে, ম্যাসাজ করার জন্য, তেল মাখানোর জন্য অনেক কিছু রয়েছে, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র এসে গিয়েছে যেগুলো যেটা মিক্সার গ্রাইন্ডার রয়েছে, তারপরে এই ধরনের অনেক জিনিস রয়েছে। আগে শিল নোড়ায় বাটা হতো, সেটা এখন নেই, প্রায় উঠেই গিয়েছে, বন্ধই হয়ে গিয়েছে। আছে বাড়িতে এক কোণে পড়ে রয়েছে অনেকের, তো সেখানে মিক্সার গ্রাইন্ডারে মশলা করা হচ্ছে। বাকি খাবার গরম করতে হচ্ছে না, ফ্রিজে রেখে দিচ্ছে, শেষে গিয়ে একবার গরম করে নিচ্ছে। না হলে আগে মাঝে মধ্যেই গরম করতে হতো, না হলে গরমের সময় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকতো, রান্না করতে হতো বারবার, সেই জিনিসগুলো নেই। তো এত সুযোগ সুবিধা হয়ে যাওয়ার পরেও কিন্তু মানুষ কিন্তু একাকী হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এই জিনিসটা, এই রোগটা কিন্তু বাড়তেই থাকবে। আর সেটা আমার মনে হয় না সমাজের পক্ষে ভালো হবে। যাই হোক, যন্ত্রের যুগ আসছে সামনে, অলরেডি চলে এসেছে অনেক বছর আগেই। তারপরে এরা আরও আগে স্টেপে এগিয়ে যাব, হয়তো রোবট চলে আসবে, রোবট এসেও গিয়েছে। তারপরেও আমার মনে হয় যে তখন ঘরে ঘরে আমরা যখন বাইক দেখতে পাই বা গাড়ি দেখতে পাই, সেরকম হয়তো রোবট এসে আমাদের সঙ্গে কোনো কাজ
হেল্প করবে, এই ধরনের কোনো ব্যাপার স্যাপার থাকতেই পারে। যাই হোক, ভালো লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর টপিকগুলো ভীষণ সুন্দর হয় আলী হাসানের, তো সেই জন্যই তাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও আমরা দেখতে পাই বলে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মধ্যে এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।